এনসিপির যত বড় বড় নেতারা আছে, সার্জিস আলম, আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, এনারা যদি আমাদের সাথ দেয়, এনারা যদি আমাদের সঙ্গ দেয়, তাহলে আমাদের যেই হচ্ছে মূল দাবি, সেটা ইনশাল্লাহ আমরা হয়তো পূরণ করতে পারবো। গতদিন ছিল 3টা দাবি জানানো হয়েছিল সরকারের কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এবং যত আপনার সংসদে যতগুলো মন্ত্রী আছে তাদের কাছে, কিন্তু আমাদের 3 দফা দাবি তো মানা হয়নি। এবং আপনার তারপরেও আমাদের যে পরীক্ষা স্থগিতের যে দাবি ছিল, তারা দাবিটা অবমাননা করে আপনার কালকে পরীক্ষাটা চলমান অবস্থাতে রাখে। দেশের সার্বিক পরিস্থিতি যে এরকম দেখা যাচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থায় আছে, অনেক জায়গাতে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটের দেখা যাচ্ছে যে এক মাজা পর্যন্ত পানি, যেখানে অনেক মেয়ে মানুষরা আপনার অর্ধেক ভিজে যাচ্ছে, ছেলেরা অর্ধেক ভিজে যাচ্ছে। আপনার ইউটিউবে, ফেসবুকে দেখা যাচ্ছে যে রাস্তার সাইড দিয়ে যখন হেঁটে যাচ্ছে তারা আপনার পানিতে পড়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস যা করছে শিক্ষামন্ত্রী, এটা কিন্তু অনৈতিক, মানে এটা কিন্তু করা উচিত না। আর এসব বিষয় অবশ্যই আপনার মায়াসুলভ হওয়া উচিত ছিল যে পরীক্ষাটা আগে মূলত যে হচ্ছে শিক্ষার্থীর একটা জান আগে, পরীক্ষাটা 2 দিন পরে নিলে আপনার এমন কোনো ক্ষতি হতো না। কিন্তু সে এই জিনিসটা না বুঝার পরেও তিনি তার ক্ষমতার যে একটা দাপট, সেটা আপনার হচ্ছে দেখায়। তারপর যে মূলত আমাদের যে দাবিটা, যেটা আমরা কালকে থেকে যেটা চলমান আছে, 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে যখন আমাদেরকে রাকসু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সালাউদ্দিন আম্মারের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বড় নেতারা আছে, আমাদের ছাত্র সমাজ কোনো কিছু না ভেবে তারা বাসা থেকে কিন্তু চলে এসেছে এবং আন্দোলনে যোগদান করেছে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা গতদিন থেকে যে আমাদের আন্দোলন চালানো যাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু তারা যে আমাদের সাথে সঙ্গ দিবে, তাদের কোনো সঙ্গ আমরা পাচ্ছি না। আমাদের এনসিপির যত বড় বড় নেতারা আছে, সার্জিস আলম, আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, এনারা যদি আমাদের সাথ দেয়, এনারা যদি আমাদের সঙ্গ দেয়, তাহলে আমাদের যেই হচ্ছে মূল দাবি, সেটা ইনশাল্লাহ আমরা হয়তো পূরণ করতে পারবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই যে রোদের মধ্যে অনেক যারা স্টুডেন্টরা আছে, যারা আন্দোলনে নেমেছে, তাদের যে দাবি দাবা, সেটা সার্বিক মানে আর কি তত্ত্বাবধান করা উচিত।